প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সিএসএস এর এই ভিডিও টিউটোরিয়াল কিভাবে ক্যালেন্ডার ক্রিয়েট করতে হয় বা কিভাবে একটা রেসপন্সিভ ক্যালেন্ডার তৈরি করতে হয় সেটা দেখাবো। তো আপনারা দেখুন, আমার স্ক্রিনে একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন। তো এই ক্যালেন্ডারটি আমি চেষ্টা করেছি যতটুকু অ্যাট্রাকটিভ করে তৈরি করার। তো এটাকে দেখতে পাচ্ছেন আপনারা, এটা অনেকটা রেসপন্সিভ। ওকে, যে ডেস্কটপ স্ক্রিন। তো এরপর আমি যদি ট্যাবের স্ক্রিনের সাইজ করে দিই তাহলে এই জিনিসটা আমাদের রেসপন্সিভ করে দেখাচ্ছে। ওকে, একদম চাইলে আমি মোবাইলের স্ক্রিনের সাইজের মধ্যে আমি এটাকে যদি দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো এলিমেন্ট কিন্তু এই সাইজের মধ্যে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে রেসপন্সিভ। তো আমি কিভাবে এই রেসপন্সিভ ক্যালেন্ডারটা তৈরি করা যায় সেটাই ভিডিও টিউটোরিয়ালে দেখাবো। ওকে, তো সেই জন্য আমি বেসিক সিনট্যাক্স তৈরি করে নিব। ওকে, তো এরপরে আমি বোল্ড ট্যাগের মধ্যে ক্যালেন্ডারটা ক্রিয়েট করব। তো ফার্স্টলি আমি যেটা করব, আমি এখানে কিছু এলিমেন্ট নিয়ে নিব, অর্থাৎ আমাদের যেই তারিখগুলো লাগবে, ডেটগুলো লাগবে, সেগুলো আমরা নিয়ে নিব। তো আমি এটা ক্লাস ক্রিয়েট করব ক্যালেন্ডার। এরপরে এই ক্যালেন্ডার ক্লাসের মধ্যে, অর্থাৎ এই ডিভের মধ্যে একটা ফার্স্ট ডিভ নিচ্ছি। এই ডিভের মধ্যে আমাদের কিছু আনোডাল লিস্ট থাকবে। ওকে, এবং এই আনোডাল লিস্টের মধ্যে লিস্ট আইটেম হিসেবে আমি 30টা আইটেম দেখতে চাচ্ছি। আমি 30টা ডেট দেখতে চাচ্ছি এবং এগুলো প্রত্যেকটার ভ্যালু 1 2 3 করে বাড়বে। ওকে, 30 পর্যন্ত। তো এখন যদি আমি ট্যাব দিই, দেখতে পাচ্ছেন আমাদের এই লিস্টগুলো ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ লিস্ট আইটেমগুলো ক্রিয়েট হয়ে গেছে 1 থেকে 30 পর্যন্ত। ওকে, তো এটা হচ্ছে একটা শর্টকাট সিস্টেম। আমি আবারও দেখাচ্ছি, জিনিসটা ভালোভাবে খেয়াল করুন। প্রথমে যেটা করেছি, একটা ডিভ নিব, ডিভের মধ্যে একটা ক্লাস নিব। তো আমি ক্লাস নিলাম ক্যালেন্ডার, এর মধ্যে একটা আনোডাল লিস্ট এবং এর মধ্যে লিস্ট আইটেম নিচ্ছি আমি 30টা। ওকে, লিস্ট আইটেম নিতে যাচ্ছি 30টা এবং এর মধ্যে আমি ভ্যালু নিব এগুলোর 1 2 3 করে। এখন যখন আমি ট্যাব দিব তাহলে দেখতে পাচ্ছেন 1 থেকে 30 পর্যন্ত ভ্যালুগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, তো যদি আমি সেভ করে আমাদের ব্রাউজারে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন আনোডাল লিস্টের ভ্যালুগুলো শো হচ্ছে। তো তার পূর্বে আমি যেটা করব, আমি বডি ট্যাগের মধ্যে একটা ইমেজ নিয়ে নিব। ইমেজের মধ্যে আমি একটা ইমেজ নিচ্ছি। আমার একটা ইমেজ আমি নিয়ে রেখেছিলাম পূর্বে থেকেই। তো calendar.jpg সেভ করলাম, রিলোড করলাম, তাহলে দেখুন ইমেজটা অনেক বড় দেখাচ্ছে। ওকে, তো আমরা এই ইমেজের একটা হাইট উইডথ দিয়ে দিব, যেহেতু আমরা রেসপন্সিভ করব তো সেই জন্য আমি রেসপন্সিভ করতে চাচ্ছি এটাকে। তো ইমেজ ট্যাগ স্টাইল ট্যাগের মাধ্যমে সেটাকে অ্যাক্সেস করব। ওকে, তো ইমেজের একটা হাইট দিয়ে দিব। তো আমি দিতে চাচ্ছি 600 পিক্সেল এবং উইথ দিব, উইথটা আমি 100% দিব, যেহেতু আমরা রেসপন্সিভ দেখতে চাচ্ছি। ওকে, সেভ করলাম, রিলোড করলাম, তাহলে দেখুন আমাদের স্ক্রিনের সাইজেই কিন্তু সেটা উইথটা হয়ে গিয়েছে। তো আমি যদি স্ক্রিনকে একটু বড় ছোট করি তাহলে দেখুন ইমেজটা স্ক্রিনের সাথে সাথে বড় হচ্ছে এবং স্ক্রিনের সাথে সাথে ছোট হচ্ছে। ওকে, তো এই ইমেজের কাজ এখন শেষ। এরপর আমি যেটা করব, আমি এখানে একটা জিনিস দিয়ে দিব, যেমন ধরুন H1 ট্যাগের মধ্যে আমি ক্যালেন্ডার লেখাটা দিতে যাচ্ছি, ক্যালেন্ডার। ওকে, তো এই ক্যালেন্ডার লেখাটিকে আমি, তো এখন যেটা করব, H2 ট্যাগের মধ্যে আমি ক্যালেন্ডার নিয়েছি। এখন ক্যালেন্ডার লেখাটিকে আমি এখান থেকে অ্যাক্সেস করব। ওকে, তো ক্যালেন্ডার লেখাটিকে অ্যাক্সেস করছি আমি। তো এটার আমি একটা ফন্ট সাইজ দিয়ে দিব, ফন্ট সাইজ দিতে যাচ্ছি 30 পিক্সেল মেবি। এরপরে হচ্ছে টেক্সট অ্যালাইন দিয়ে দিব, সেন্টার। সেভ করলাম, রিলোড করলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে টেক্সটটা আমাদের শো হচ্ছে। ওকে, এখানে চাইলে আমরা একটা বর্ডার দিয়ে দিতে পারি এই ক্যালেন্ডার লেখাটার জন্য। তো আমরা একটা বর্ডার দিয়ে দিব। তো বর্ডার দিতে যাচ্ছি আমি 5 পিক্সেল। বলে এটা আমি দিতে যাচ্ছি, ধরুন এখান থেকে কর্নফ্লাওয়ার ব্লু বলে একটা কালার আছে, সেটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যালেন্ডার লেখাটার বর্ডারটা শো হচ্ছে, বাট এটা একটু রেসপন্সিভ করতে চাচ্ছি আমি। ওকে, তো রেসপন্সিভ করার জন্য আমরা এখানে এটার উইথ সেট করে দিতে পারি, অথবা না দিলেও চলে। এক্ষেত্রে এটা রেসপন্সিভ দেখাচ্ছে, তো আমাদের প্রয়োজন না। যদি কোনো কারণে রেসপন্সিভ না দেখায় সেক্ষেত্রে আপনারা এখানে উইথ অটো করে দিবেন। ওকে, উইথ অটো করে দিতে পারেন। আচ্ছা, এটা গেল আমাদের ইমেজ এবং ক্যালেন্ডার লেখাটার কাজ। এখন মূল কাজটা হচ্ছে এই এলিমেন্টগুলোকে আমরা কিভাবে আমাদের বক্স আকারে দেখবো, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টকে সুন্দরভাবে সাজাবো, যেমনটা আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, শ্যাডো দিয়েছি এবং বর্ডার রেডিয়াস দিয়েছি, হোভার করছি এবং কালার চেঞ্জ হচ্ছে। এই এলিমেন্টগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় এখন সেটা দেখবো। ওকে, তো প্রথমে যেটা করব, এই প্রত্যেকটা এলিমেন্টের যে আনোডাল লিস্টের যেই সিম্বলটা রয়েছে সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো আমি যেটা করব, ক্যালেন্ডার ক্লাসের মধ্যে আনোডাল লিস্টকে অ্যাক্সেস করব। ওকে, তো আমি ক্যালেন্ডার ক্লাসের মধ্যে
আমি আনোডা লিস্টকে অ্যাক্সেস করছি এবং এদের লিস্ট স্টাইল যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমি নান করে দিব। ওকে, নান করে দিচ্ছি, সেভ করলাম, তাহলে দেখুন এটা নান হয়ে যাবে, আমাদের যে লিস্টের সিম্বলটা ছিল সেটা চলে গিয়েছে। এরপর আমি যেটা করব, আমরা এগুলোকে গ্রিড আকারে দেখতে চাচ্ছি। তো ডিসপ্লে প্রপার্টি নিয়ে যখন আমি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছিলাম তখন কিভাবে গ্রিড নিয়ে কাজ করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে পুনরায় ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। তবু আমি এই ভিডিও টিউটোরিয়ালে আমি আবারও দেখাচ্ছি। তো ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করব এবং ডিসপ্লে আমরা দেখতে চাচ্ছি গ্রিড আকারে। তো গ্রিড হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট এখানে আমাদের কলাম আকারে দেখাবে, অর্থাৎ এই যে এলিমেন্টগুলো এখন একটা কলামের মধ্যে আছে, ঠিক এরকম এখানে কলাম আকারে দেখাবে। ওকে, তো এখন কিন্তু কোনো পরিবর্তন দেখবেন না। গ্রিড যে দেখতে চাচ্ছি এখানে কয়টা গ্রিড আকারে দেখতে চাচ্ছি বা এটার সাইজ কত হবে সেটা আমাদেরকে বলে দিতে হবে। তো সেটা করার জন্য আমাদেরকে আরেকটা এলিমেন্ট নিতে হবে, সেটা হচ্ছে গ্রিড টেমপ্লেট কলাম। ওকে, তো আপনারা একটা জিনিস খেয়াল করুন, আমাদের সপ্তাহে হচ্ছে 7 দিন, অর্থাৎ 7টা আমি গ্রিড দেখতে চাচ্ছি, অর্থাৎ 7টা কলাম আমি দেখতে চাচ্ছি। তাহলে আমরা যেটা করব, এখানে আমাদের এলিমেন্ট কিন্তু 30টার উপরে, ঠিক আছে। তো এই এলিমেন্টগুলোকে আমরা 7টা করে দেখতে চাচ্ছি, অর্থাৎ একটা কলামে অনেকগুলি এলিমেন্ট থাকবে, অর্থাৎ রিপিট হবে বারবার। ওকে, তো আমি যেটা করব, এখানে রিপিট নামে একটা ভ্যালু ব্যবহার করব। এর মধ্যে আমি দেখতে চাচ্ছি সপ্তাহে 7 দিন করে এবং এগুলোর সাইজ হবে 1 ফ্র্যাকশন করে। ওকে, তো আপনারা এর পূর্বে অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল সবসময় পিক্সেল নিয়ে কাজ করার সময় দেখেছিলেন, এখন এটা হচ্ছে 1 ফ্র্যাকশন নিয়ে কাজ করছে। ওকে, তো যদি আমি রিলোড করি তাহলে দেখুন এটা গ্রিড আকারে শো হচ্ছে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে 7টা গ্রিড ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা 7টা গ্রিড ক্রিয়েট করে ফেলেছি। এখন যেটা করব, এই জিনিসটার আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই তাহলে জিনিসটা আমাদের বুঝতে আরও অনেকটা সুবিধা হবে। ওকে, তো প্রথমে বর্ডার দিয়ে দিব 2 পিক্সেল সলিড, আমি দিব যেমন ধরুন এখান থেকে আমি বর্ডার দিতে চাচ্ছি সায়ান। ওকে, সেভ করলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট একটা গ্রিডের উপর হয়ে গেছে। তো সেটার জন্য যেটা করতে পারি, আমরা লিস্ট আইটেমকে অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ আনোডা লিস্টের মধ্যে যে লিস্ট আইটেমগুলো আছে আমরা সেগুলোকে অ্যাক্সেস করতে পারি। তো আমি লিস্ট আইটেমের মধ্যে সেই বর্ডারটা দিয়ে দিয়েছি। এখন দেখতে পারবেন প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে বর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানে বর্ডারটা ক্রিয়েট হয়ে গেছে, বাট প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু একটার সাথে লেগে আছে। তো এটার জন্য যেটা করতে পারি, আমরা গ্রিড গ্র্যাপ নামে একটা এলিমেন্ট আছে সেটা ব্যবহার করতে পারি। ওকে, তো আমি এখানে প্রত্যেকটা গ্রিডের মাঝখানে কি পরিমাণ স্পেস দেখতে চাচ্ছি, যেমন ধরুন আমি 20 পিক্সেল দেখতে চাচ্ছি, সেভ করলাম, তাহলে রিলোড করলে দেখুন প্রত্যেকটা গ্রিডের মাঝখানে এখানে আমাদের স্পেস ক্রিয়েট হয়ে গিয়েছে। ভালোভাবে খেয়াল করুন, প্রত্যেকটা গ্রিডের মাঝখানে 20 পিক্সেল করে স্পেস ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, তো এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, যেটা হচ্ছে আমাদের এই এলিমেন্টগুলোর বা বর্ডারগুলো অনেকটা উইথ বেশি কিন্তু হাইটগুলো কম। আমরা এক্ষেত্রে যেটা করতে পারি, বক্সের মধ্যে আমরা প্যাডিং ব্যবহার করতে পারি। ওকে, তো আমরা প্যাডিং ব্যবহার করব। প্যাডিং আমি উপর নিচে দেখতে চাচ্ছি, যেহেতু আমাদের উপর নিচে কম সেক্ষেত্রে আমি উপর নিচে দেখতে চাচ্ছি 30 পিক্সেল এবং ডানে বামে দেখতে চাচ্ছি 0 পিক্সেল। ওকে, কারণ আমাদের উইথ লাগছে না, এক্ষেত্রে হাইটের প্রয়োজন। ওকে, তো সেভ করে রিলোড করলে তাহলে দেখুন আমাদের এখন জিনিসটা অনেক সুন্দর দেখাচ্ছে। ওকে, তো এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, আমাদের এই ফ্রন্ট সাইজগুলো চেঞ্জ করতে পারি এবং এগুলোকে সেন্টারে নিয়ে আসতে পারি। তো যেটা করতে পারি, ফন্ট সাইজ আমি দেখতে চাচ্ছি 20 পিক্সেল এবং এগুলো সেন্টারে নিয়ে আসবো। তো টেক্সট অ্যালাইন সেন্টারে দিয়ে দিলাম। এখন যদি রিলোড করি তাহলে দেখুন এলিমেন্টের সাইজ বড় হয়ে গিয়েছে এবং এগুলো সেন্টারে চলে এসেছে। এক্ষেত্রে আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, যেমন ধরুন আমি 30 করে দিলাম ফ্রন্ট সাইজ। তো দেখুন এলিমেন্টগুলো আরও খুব সুন্দর করে দেখাচ্ছে। ওকে, তো এখন যেটা করতে পারি, এই প্রত্যেকটা বর্ডারের আমি একটা রেডিয়াস দিয়ে দিতে পারি, অর্থাৎ একটু রাউন্ড করে দেখাবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা এলিমেন্টের একটা রেডিয়াস দেওয়া আছে। তো আমি এখানে চাইলে রেডিয়াস দিয়ে দিতে পারি। তো রেডিয়াস দেওয়ার জন্য যেটা করতে পারি, বর্ডার রেডিয়াস আমি দিব 10 পিক্সেল, আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 10 পিক্সেল। তো দেখতে পাচ্ছেন বর্ডারটা অনেকটা সার্কেল টাইপের হয়ে গিয়েছে। ওকে, এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি প্রত্যেকটা এলিমেন্টের জন্য। ব্যাকগ্রাউন্ড কালার আমি দিব এখান থেকে ধরুন কোনটা দিতে পারি, ডার্ক ইউসি দিব। সেভ করলাম, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারগুলো চলে এসেছে। তো জিনিসটা তুলনামূলক আগের চাইতে একটু সুন্দর লাগছে। এটা এখন রেসপন্সিভ হয়েছে কিনা সেটা একটু আমরা দেখি।
ওকে, দেখতে পাচ্ছেন এটা অনেকটা রেসপন্সিভ হয়েছে। এখন আমি একটা কাজ করতে পারি, এখানে আপনার একটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে আমাদের এখানে একটা বারের নাম দেওয়া আছে, অর্থাৎ আমাদের সপ্তাহে যে 7 দিন 7 দিনের নাম দেওয়া আছে, নামগুলো কিন্তু আমরা দিইনি। সেটা দেওয়ার জন্য আমি যেটা করতে পারি, আমরা এখানে 7টা লিস্ট আইটেম কপি করে নিতে পারি। ওকে, কপি করে উপর থেকে আমরা পেস্ট করে দিব এবং প্রত্যেকটা এলিমেন্টের জায়গায় আমি আমাদের বারের নামগুলো বসিয়ে দেব। স্যাটারডে, সানডে এবং মানডে, টিউসডে, ওয়েডনেসডে, এরপর হচ্ছে ট্রাসডে, এরপর হচ্ছে ফ্রাইডে। তো সেভ করলাম, দেখতে পাচ্ছেন স্যাটারডে সানডে এগুলো চলে আসার কথা। ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছেন চলে এসেছে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে। ওকে, তো এই যে আমাদের বারের নামগুলো চলে এসেছে। এখন আমি যেটা করতে পারি, আমরা চাইলে এই বারের ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করে দিতে পারি আলাদা করে। তো সেটার জন্য আমি এখানে একটা ক্লাস ক্রিয়েট করে নিব। তো যেহেতু একটু ইউনিক করে দেখতে হবে, তাহলে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে ডে। ওকে, তো ডে ক্লাসটা আমি কপি করে এই 7টা এলিমেন্টের মধ্যে বসিয়ে দিব। ওকে, তো 7টা লিস্ট আইটেমের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে পেস্ট করে নিতে পারেন। ওকে, আমি পেস্ট করে নিলাম। এখন আমি এই ডে ক্লাসকে অ্যাক্সেস করব। ওকে, তো আমি ডে ক্লাসকে অ্যাক্সেস করতে চাচ্ছি। তো আমি প্রথমে ক্লাস দিয়ে দেখি যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কাজ করে কিনা। ওকে, ডিপ পিং দিয়ে দিয়েছি, সেভ করে রিলোড করলাম, তাহলে দেখতে পাচ্ছেন কাজ করছে। তো এখানে যদি কখনো কাজ না করে, অর্থাৎ ক্লাস যদি কখনো কাজ না করে, সেক্ষেত্রে আপনারা আইডি ব্যবহার করতে পারেন, কারণ ক্লাস থেকে আইডি কিন্তু অনেকটা মানে পাওয়ারফুল বলা যায়। ওকে, তো আমি এই ডেগুলোর আমরা কালার চেঞ্জ করে দিয়েছি। এখন আমি চাইলে প্রত্যেকটা এলিমেন্টের জন্য হোভার প্রপার্টি ব্যবহার করতে পারি। ওকে, তো যেহেতু লিস্ট আইটেমের জন্য আমি হোভার ব্যবহার করব, তো লিস্ট আইটেম হোভার। তো হোভার করলে আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো দেখতে পাচ্ছেন যখনই আমি এগুলোর উপর হোভার করছি, তখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারগুলো শো হচ্ছে। ওকে, তো আমি চেষ্টা করেছি এই ভিডিও টিউটোরিয়ালে একটা রেসপন্সিভ ক্যালেন্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখানোর। তো আপনারা দেখুন, উপরে একটা ইমেজ দেওয়া আছে, ইমেজের পরে আমি ক্যালেন্ডার নামে একটা টেক্সট দিয়েছি। এরপর হচ্ছে আমি ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করে গ্রিড লেআউট ব্যবহার করেছি। তো গ্রিডের মাধ্যমে আমি আমাদের বারের নাম, অর্থাৎ আমাদের ডেটগুলো আমরা দিয়েছি। এক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন, অনেক সময় ক্যালেন্ডারে আমাদের পূর্বের মাসের 2-3টা ডেট এখানে দেওয়া থাকে আগে, এবং লাস্টে দিকে 2-3টা ডেট পরের মাসের দেওয়া থাকলে আপনারা চাইলে সেটাও করতে পারেন। তো আমি সেটাও দেখিয়ে দিই আপনাদেরকে। তো সেটার জন্য যেটা করতে পারি, আমরা এখানে গিয়ে এলিমেন্টের মধ্যে গিয়ে আমরা লাস্টের 2টা ডেট বা 3টা ডেট কপি করে এনে একদম ফার্স্টে বসিয়ে দিতে পারি। ওকে, তো ফার্স্টে বসিয়ে দিলাম। এরপরে ফার্স্টের 2-3টা ডেট আপনারা চাইলে লাস্টে বসিয়ে দিতে পারেন। ওকে, তো এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমাদের পূর্বের মাসের যেই ডেটগুলো ছিল তার 2টা ডেট হচ্ছে এই মাসের ক্যালেন্ডারে দেখা যাচ্ছে, এবং পরবর্তী মাসের 2টা ডেট আমাদের এই মাসের ক্যালেন্ডারে দেখা যাচ্ছে। ওকে, তো আপনারা চাইলে এই দুইটারও ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারেন। এখানে আপনারা চাইলে শ্যাডো ব্যবহার করতে পারেন। তো শ্যাডো কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো যেহেতু আমি লিস্ট আইটেমের মধ্যে শ্যাডো ব্যবহার করব, তো আমরা দিব বক্স শ্যাডো। আমি বক্স শ্যাডো দিতে চাচ্ছি, ধরুন আমি হট পিং দিয়ে দিব। তো হট পিং দেওয়ার আগে আমরা একটা যে কাজটা করব সেটা হচ্ছে 5 পিক্সেল, এরপর হচ্ছে 10 পিক্সেল একটু ছড়িয়ে দেওয়ার জন্য আমি 3টা ভ্যালু নিলাম। এরপরে দিব হট পিঙ্ক বলে একটা কালার আছে, সেটা সেভ করলাম। এখন যদি আমরা রিলোড করি, তাহলে দেখুন প্রত্যেকটা এলিমেন্টের চারপাশে কিন্তু একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। ভালোভাবে খেয়াল করুন, এখানে একটা হট পিঙ্ক কালারের শ্যাডো দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্ত থাকবে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা অ্যাট্রাকটিভ ক্যালেন্ডার কীভাবে ক্রিয়েট করতে হয়। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।